বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আনবক্সিং অ্যান্ড রিভিউর তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রিমন ইকবাল। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। তো যারা এখনও পার্ট 1 এবং পার্ট 2 দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন, এতে আপনাদেরই উপকারে আসবে। তো আসুন মূল বিষয়ে ফিরে আসি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আজকে কোন প্রোডাক্টের আনবক্সিং করা হবে। তো কথা আর বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অলে ট্যাপ করুন পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনারা একটি লাইক আমাকে ভালো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনটা তো আপনার জন্য খোলাই আছে, সেখানে ট্যাপ করে দিন। তাহলে একেবারে কোনো কিছু না করে চলে যাবেন না, অবশ্যই কিছু একটা করে যাবেন। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো এটি রিং লাইট আর এটি হচ্ছে স্ট্যান্ড। তো আমরা প্রথমে স্ট্যান্ডটা পাশে সরিয়ে রাখছি আর রিং লাইটটাকে আগে আনবক্স করে নিচ্ছি। এই হচ্ছে রিং লাইটটা আর প্যাকেটটাকে পাশে রেখে দিলাম। আসুন এটিকে প্যাকেট থেকে আলাদা করি। এটির ভিতরে কি আছে? এই তার সহ এই রিং লাইটটি আর সাথে স্ট্যান্ডের সাথে লাগানোর জন্য এই মাউন্টটা। তো আমরা প্রথমেই এর তারটাকে খুলে ফেলি। এই যে এর পুরো তারটা সাইজ বেশ লম্বা তারটা। এই হচ্ছে রিং লাইটের সাইজ এবং এটি হচ্ছে মোবাইল মাউন্টটা, যেটি 360 ডিগ্রি ঘুরানো যাবে সব দিকে, যে কোনোভাবে যেভাবে ইচ্ছে আপনারা ঘোরাতে পারবেন। এখানে এভাবে রেখে মোবাইলটাকে মাউন্ট করে আপনারা ভিডিও করতে পারবেন। আর এই রিং লাইটের 3টি কালার হয়, সেটি সম্পর্কে আস্তে আস্তে বলতেছি। আসি এবার সেকেন্ড ধাপে। এটি হচ্ছে যে কালার পরিবর্তন করার, এটি হচ্ছে একটা রিমোট কন্ট্রোল, যেটার দ্বারা এখানে 4টি সুইচ দেওয়া আছে, যার দ্বারা প্রথম সুইচটি দিয়ে আমরা এটিকে অন অফ করতে পারবো। সেকেন্ড সুইচ যেটি আছে সেটি এটার আলোটা কমাতে সাহায্য করবে এবং প্রথম যে সুইচটা সেটার আলোকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আর মাঝখানের যে সুইচটা, এটি দ্বারা আলোটাকে চেঞ্জ করতে পারবো আমরা। আর এই যে কেবলটা, এটি আমরা আমাদের চার্জারের সাথে কানেক্ট করে লাইটটি জ্বালাতে হবে। তো এর কাজ মোটামুটি শেষ। এবার আসি এখানে, এটা খুলে আমরা এই যে এখানে যে ছিদ্রটা এটার সাথে অ্যাড করে নিই। হ্যাঁ, বাস অ্যাড করা হয়ে গেলে এক পাশে রেখে দিলাম। এটা একবার এক পাশে রেখে দিই। আর সে এবার স্ট্যান্ডাই বেশ ভালো মানের একটি স্ট্যান্ড, আমার বেশ ভালো লাগছে স্ট্যান্ডটা দেখে, বেশ পছন্দ হয়েছে। এই হচ্ছে স্ট্যান্ডটা, আমরা একেবারে প্যাকেট থেকে খুলে ফেললাম। এবং সরি এই জন্যই যে আমার কাছে কোনো ট্যাপ নেই, আমি যে মেপে দেখাবো এই স্ট্যান্ডটা ঠিক কত বড়। তো আসি প্রথমে এটা খুলে ফেলি। আর সাইজটা যদি আপনাদের বোঝাতেই যাই, সেটি কীভাবে বোঝাবো আসলে হচ্ছে, আমি আগে এটা খোলার পরে বাই করতে হবে। এই যে এভাবে নিচ দিক থেকে টেনে খুলে নিলাম এবং এভাবে এটিকে পাশে দাঁড় করিয়ে দিলাম। আশা করি দেখতে সমস্যা হবে না, দেখতে পারতেছেন। তো এখানে 2টি ক্লিপ দেওয়া আছে, যার দ্বারা এটার হাইট আরও বাড়ানো যাবে। তো আমরা প্রথম ক্লিপটি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এটি উঠতেছে উপরের দিকে, ফুল ওঠা শেষ। তারপর এখানে আমরা টাইট করে দিলাম। চাইলে এটিকে আরও লম্বা করতে পারবো, যে সেকেন্ড ক্লিপটি থেকে আরও উপরে উঠবে, যেটি আসলেই ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি করা সম্ভব না। তো এটার হাইটটি যদি আমি আপনাকে এখন বোঝাতে যাই, আমার হাইটটা ঠিক হচ্ছে 5 ফিট 11। তো এটি আমার থেকে কমপক্ষে আরও 1 হাত লম্বা হবে অন্তত। তো এবার আমরা আমাদের সুবিধা মতো এটিকে বসিয়ে নিচ্ছি। এখান থেকে একটু নিচ থেকে টাইট করে নিই, বাস নিচে টাইট করা শেষ। এবার আসি নামিয়ে পেলিটাকে। আমরা আমাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু দেখাচ্ছি এখানে। এই যে একেবারে ছোট করে ফেলি।
তাহলে আপনাদের দেখাতে একটু সুবিধাই হবে। তো এখন রিং লাইটটাকে এটার সাথে সংযুক্ত করি। আসুন, এই যে এখানে যে নাট সিস্টেম দেওয়া আছে, এখানে শুধুমাত্র আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নেব। বসিয়ে নিলে হয়ে যাবে। বাস, এটির কাজ এই পর্যন্ত শেষ। দেখতে পারতেছেন কি না আশা করি অসুবিধা হচ্ছে না। তারপরও বাকিটা নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি। বাকি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর আলোটা কেমন, এটাই কীভাবে আলো বাড়াবেন কমাবেন এবং এর প্রাইস সম্পর্কে সেখানে আলোচনা করব। তো চলুন আরেকটা ভিডিওতে চলে যাই। তো আসুন আমরা এটিকে অন করি। এবার আমি এর কালারটা পরিবর্তন করতেছি। দেখুন, এই যে 3টা কালার নিশ্চয়ই দেখতে পারতেছেন আপনারা, এ হচ্ছে কালার। এবং আমি এখান থেকে যদি আলোটা কমাতে চাই, মাইনাস বাটন ট্যাপ করে আলোটা কমালাম এবং প্লাস বাটন দিয়ে আলোটা বাড়ালাম। একেবারেই কমিয়ে নিচ্ছি, দেখেন একবারে কমালে এই, এবং পরে আমি আলোটাকে বাড়িয়ে নিলাম, আরেকবার অন করে নিলাম। এই হচ্ছে এর ফুল আলো। এবং আশা করি পুরো ভিডিওতে আপনারা মোটামুটি সব কিছু বুঝতে পেরে গেছেন। তো এটি আপনারা 1800 টাকার মধ্যেই বাজারে পেয়ে যাবেন। চাইলে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিনে নিতে পারেন এটা। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।